বিশ্বে হাফি নামক একজন যুবক, বিশ্বে হাফি নামক একজন যুবক সারাদিন জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন সব সময় শুধুমাত্র আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর সঙ্গে কোনো তাআল্লুক নাই, কোনো সম্পর্ক নাই। সারাদিন যেমন জিনা ব্যভিচার অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে, রাত্রিবেলায় আবার মদ জুয়ার আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, এই সমাজে অনেক যুবক আছে, আমার কলিজার টুকরা যুবক, অনেক সময় যৌবনকালের শক্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভুলে গেছে যুবক, মালিককে স্মরণ করে না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না, মনে করে আমি আজকে যেমন যুবক সারা জীবন ঠিক তেমনই যুবক থাকবো। কথা কন ঠিক কিনা? কিন্তু আমি বলি অনেক সময় আমার কলিজার টুকরা যুবক, তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার চাইতেও বড় টাটকা যুবক ছিল। কথা কন ঠিক কিনা? এই যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। এই নিয়ামতটাকে তুমি যদি আল্লাহর জন্য ব্যয় না করতে পারো, খোদার কসম করে বলি, নবীজি বলেছেন 2 নাম্বার তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো? শুধুমাত্র রং তামাশা আর ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের পিছনে ব্যয় করেছো, নাকি অন্য কোনো কাজে ব্যয় করেছো? এ সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? বিশ্বে হাফি নামক যুবক সারাদিন মদ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, রাত্রিবেলায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে। মালিক কোন সময় কাকে হেদায়াত দিয়া দেয় কেউ বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একদিন সকালবেলায় মদশালা থেকে মদ খা, সারা রাত্র মদ পান করার কারণে চোখের মধ্যে ঘুম এবং মাথার মধ্যে মাতলামি নিয়ে মদশালা থেকে যখন বাসার দিকে আসতেছে, বাসার দিকে আসতে রাস্তার মধ্যে হঠাৎ একটা কাগজের টুকরা নজরের মধ্যে পড়ে গেল। কাগজের টুকরা যখন নজরের মধ্যে পড়ে যায়, বিশ্বে হাফি নামক যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার! বিশ্বে হাফি নামক যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। কি চাও? তার এই ঘুমের ঘরে নজর পড়েছে ওই সাদা কাগজের দিকে, আর লক্ষ্য করেছে এই কাগজের মধ্যে আরবি হরফ লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ! একজন মুসলমানের ঘরের সন্তান হওয়ার কারণে ছোটবেলায় কোরআনের মক্তবে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মক্তবে যাওয়ার কারণে আরবি হরফগুলো তিনি চিনেন। যখন ওই তার নজর পড়ে গেল আরবি হরফের দিকে, আরবি হরফের দিকে নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে বিশ্বে হাফি নামক যুবক। ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে উঠায়া, কাগজের সঙ্গে ধুলা লেগে আছে, বালু লেগে আছে, এই ধুলা বালুগুলো পরিষ্কার করে চুমু খাওয়া আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার! প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্বে হাফি নামক যুবক ওই কোরআনের আয়াত মনে করি, আরবি হরফ মনে করে কাগজের টুকরাটা যখন হাতে তুলে নিয়ে চুমু খাওয়া আরম্ভ করলো, বিশ্বে হাফি নামক যুবক লক্ষ্য করলো ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বে হাফি নামক যুবক চিনে ফেলছি, এটা তো পবিত্র কোরআনের একটা আয়াত। প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে না নাই? বিশ্বে হাফি নামক যুবক চিনে ফেলেছে এটা হলো পবিত্র কোরআনের একটা আয়াত, এটাকে অসম্মানী করা যাবে না। বিশ্বে হাফি বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর এই কাগজটাকে কোথায় রাখবে? এই কাগজটার মধ্যে একবার আতর লাগায়, আর একবার সুরমা লাগায়, গোলাপ জল লাগায়। এই কাগজটার যত্ন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার! এই কাগজটার যত্ন
করা শুরু করে দেয়। বিশ্বে হাফি নামক যুবক এই কাগজটা নিয়েই ব্যতিব্যস্ত। এই কাগজটাকে কোথায় রাখবে, কোথায় রাখবে? কারণ এই কাগজের মধ্যে পবিত্র কোরআনের আওয়াজ, কোরআনের আয়াত। এই কোরআনের ইজ্জতের কারণে, কোরআনের সম্মানের কারণে বিশ্বে হাফি নামক যুবক একবার এক জায়গায় রাখে, মনে করে এখানে রাখলেও সম্মান হবে না, অসম্মানী হয়ে যাবে। আবার আরেক জায়গায় রাখে, সেখানে রাখার পরেও মনে করে না জানি এখানে রাখলেও অসম্মানী হয়ে যাবে। বিশ্বে হাফি নামক যুবক ওই কাগজটাকে তার ঘরের সব চাইতে উঁচু তাকে এর উপরে সম্মান দিয়ে রেখে দেয়। আল্লাহু আকবার। বিশ্বে হাফি নামক যুবক এখন এই কাগজের টুকরাটাকে সম্মান করে আতর দিয়া সুন্দরভাবে উপরের তাকের মধ্যে রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, আমার গোলাম রে, এই পবিত্র কোরআনকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোকে হেদায়াত দান করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বে হাফি নামক যুবক এইভাবে সারাদিন মদ পান করে, রাত্রিবেলায় জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকে। এভাবেই তার জীবন কেটে যায়, সময়টা কেটে যায়। এই ঘটনা যেই দিন ঘটলো, ঠিক ওই দিন রাতে ওই সময়ের সব চাইতে বড় বুজুর্গ আল্লাহর ওলি, ওই বুজুর্গ আল্লাহর ওলিকে স্বপ্নে দেখান আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বপ্নে দেখাইতেছেন তুমি একটু যাও না বিশ্বে হাফির কাছে, সে যে মদশালায় মদ পান করে, সেই মদশালার মধ্যে একটু যাও না, গিয়া আমার তরফ থেকে জানায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বে হাফি তোমাকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। এই সময় এত গভীর রাত্রিতে এমন একজন মানুষের কথা আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইলেন। ওই মানুষটা তো ভালো নয়, ওই মানুষটা তো ভালো কোনো আমল করে না, সুন্দর কোনো আমল করে না। ওই মানুষটা, ওই যুবকটা হলো মদ পান করে, সারাদিন মদশালায় থাকে, রাত্রিবেলায় মদশালায় থাকে। এভাবেই তার জীবন কেটে যায়, সময়টা কেটে যায়। ওই মানুষটাকে আল্লাহ পাক আবার কি সুসংবাদ দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গের কাছে বিষয়টা আশ্চর্য মনে হলো। বুজুর্গ এটাকে কেয়ার করে নাই, গুরুত্ব দেয় নাই, আবার ঘুমায়া যায়। অতবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গকে দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখায় দেয়। আল্লাহু আকবার। বুজুর্গ দ্বিতীয়বার আবার যখন কেয়ার করে না, গুরুত্ব দেয় না, তৃতীয়বার আবার স্বপ্ন যোগে দেখায় দেয়, আমার গোলাম বিশ্বে হাফিকে আমার তরফ থেকে সুসংবাদ জানায় দাও। ওই সময় বুজুর্গ ঘুম থেকে উঠে গেছেন, ফজরের সময় হয়ে গেল। বুজুর্গ নামাজ আদায়ের পর একজন সকালবেলায় ওই মদশালার দিকে চলে যায়। একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ, যেই জায়গায় মদ পান করা হয়, জিনা ব্যভিচার করা হয়, ওই জায়গার দিকে যাইতেছে। সবাই আশ্চর্য হয়ে যায়, এই বুজুর্গ লোক ওই জায়গায় যায় কেন? ওই জায়গায় নিতেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গকে ওই জায়গায় নিয়ে গেছেন। সবাই চিন্তায় পড়ে গেল, আলেম মানুষ, বুজুর্গ মানুষ এই জায়গায় আসে কেন, ওই জায়গায় যায় কেন? যাওয়ার পরে দরওয়াজার মধ্যে কোরআন এনেছে। দরওয়াজার মধ্যে যখন নক করেছি, একজন দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখে এলাকার সব চাইতে বড় আলেম আজকেই মদশালার মধ্যে চলে এসেছে, আজকেই মদশালার মধ্যে চলে এসেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন একজন বুজুর্গ মানুষ এই জায়গায় কেন চলে আসলো? ওই বুজুর্গ বলতেছে, তোমাদের এখানে বিশ্রে হাফি নামক কোন যুবক আছে কি? সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, অমুক যুবক, তার নাম হলো বিশ্রে হাফি। সঙ্গে সঙ্গে যুবক সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি বুজুর্গ বলে, বিশ্রে হাফি রে, কি এমন আমল করেছো স্বয়ং আল্লাহ পাক নিজেই তোমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। ওই যুবক সঙ্গে সঙ্গে বলে, হুজুর, সারা জীবন তেমন কোনো আমল করতে পারি নাই, সারা জীবন আমার তো গুনাহের মধ্যেই জীবনটা কেটে গেল। সারাদিন মদ পান করি, রাত্রিবেলায় জিনা ব্যভিচার করি, আমার জীবনটা অতিবাহিত হয়ে গেল। আমার তো তেমন কোনো আমল নাই, তেমন কোনো ইবাদত নাই। আমি জানি না কি জন্য আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বুজুর্গ বলে, বিশ্রে হাফিরে,
মনে করো না জীবনে কোনো ভালো কাজ করেছো কিনা, কোনো আমল করেছো কিনা। সঙ্গে সঙ্গে বিশ্বে হাফির মনে পড়ে গেল গত রাত্রের কথা, গত দিনের কথা। ওই সময় বিশ্বে হাফি নামক যুবক বলে, হুজুর গতকালকের একটা ঘটনা আমার মনে পড়ে যায়, যে গতকালকে ছোট্ট একটা কাগজের টুকরা আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম। ওই রাস্তার মধ্যে কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ওই আয়াতের টুকরা, কাগজের টুকরাটা আমি সম্মান করে পরিষ্কার করে আমার ঘরের সবচাইতে উঁচু জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বুজুর্গ বলে, বিশ্বে হাফিরে, আল্লাহর নাম উঁচু করার কারণে তোর নামটাকে আল্লাহ পাক নিজেই উঁচু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বুজুর্গ বিশ্বে হাফিকে জানায় দেন, ওরে বিশ্বে হাফি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড্ড মহাব্বত লেগেছে, বড্ড পছন্দ হয়েছে। তুমি তার নামটাকে সম্মান করেছো, ইজ্জত করেছো, আর উঁচু জায়গার মধ্যে সম্মান দিয়ে রেখেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আমার তরফ থেকে বিশ্বে হাফিকে সুসংবাদ জানিয়ে দাও, আমি বিশ্বে হাফির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমি তাকে আমার নিকটতম বান্দা হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, হেদায়াত কখন আল্লাহ পাক কাকে কিভাবে দিবেন পৃথিবীর কোন শক্তি বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল আমার আপনার জন্য, আমাদের জন্য হেদায়াতের জরিয়া হয়ে যেতে পারে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রাসূলের মধ্যে, তোমাদের নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই পৃথিবীর জমিনে মানুষ একজন আরেকজনকে দেখে শিখে, একজন আরেকজনকে অনুসরণ করে জীবন পরিচালনা করে। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ কাকে অনুসরণ করে জীবনে চলবে? এই দুনিয়ার মানুষ তার জীবনটাকে কোন ব্যক্তিকে ফলো করে অনুসরণ করে চলবে? এই জন্য একজন ব্যক্তির দরকার, যেই ব্যক্তিকে, যার জীবনীটাকে, যার আমলটাকে ফলো করে অনুসরণ করে মানুষ তার জীবনটাকে সুন্দর করতে পারবে, মানুষ তার জীবনটাকে পরিচালনা করতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহামানবকে প্রেরণ করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। তোমরা জীবনের সকল ক্ষেত্রে যদি নবীজিকে অনুসরণ করতে পারো, নবীজিকে মানতে পারো, মেনে নিতে পারো, দুনিয়া আখেরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী এবং এমন একজন রাসূলের উম্মত আমাদেরকে বানাইলেন। আজকে আমরা এত আত্মভোলা জাতি, আমরা নিজের পরিচয় সম্পর্কে জানি না, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় সম্পর্কে অজ্ঞাত হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই বড় মহব্বত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই মহব্বত করতেন। শুধু তাই নয়, এই মানব জাতিকে তাকে মহব্বত করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজিকে যদি তোমরা মহব্বত না করতে পারো আর নবীজিকে যদি তোমরা ভালো না বাসতে পারো, তাহলে আমার ভালোবাসা পাবে না, আমার মহব্বত তোমরা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নবীজি আমার বলেন, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে মেনে চলো। জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি রাসূলকে অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমাদেরকে শুধু মহব্বত করে ক্ষান্ত নয় রে গোলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যদি তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, ইতাআত করো, আমার রাসূলের আনুগত্য করে চলো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের চাইতে না, তার নিজের পরিবারের চাইতে, তার নিজের সন্তান সন্ততির চাইতে, এমনকি তার পিতা মাতার চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা পরিপূর্ণ হবে না। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে শুধুমাত্র আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই, এছাড়া সব কিছুর চাইতে আপনি রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে কেবল নয়, এছাড়া সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি আমার বললেন, লা, এখনো পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। এরপরে কিছুক্ষণ পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ওয়া নাফসি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিয়ে দিলাম, এই পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি আমি ওমরের জীবনের চাইতেও আপনি রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মানুষ একজন আরেকজনকে ভালোবাসি দুনিয়ার জীবনে চারটি জিনিসকে লক্ষ্য করে। কয়টি জিনিস? চারটি জিনিসকে লক্ষ্য করে, চারটি কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এক নাম্বার হলো জামাল, মানে সৌন্দর্য। মানুষ সৌন্দর্যের বড় পাগল, কথা কন ঠিক কিনা? মানুষ সৌন্দর্যের পাগল।
যদি মানুষ সুন্দর পায় তাহলে আর কিচ্ছু দেখে না, কথা কোন ঠিক কিনা? সৌন্দর্যের কারণে একজন আরেকজনের প্রেমে পড়ে যায়, একজন নারীর প্রেমে পড়ে যায় একজন যুবক, আবার আরেকজন যুবক আরেকজন নারীর প্রেমে পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? সৌন্দর্যের কারণে মানুষ সবাই মুগ্ধ হয়ে যায়। একজন সুন্দর মানুষ যদি এলাকার মধ্যে আসে, অনেক মানুষ আঙ্গুল দিয়ে ইশারা করে বলে মাশাআল্লাহ, মানুষটা অনেক সুন্দর, কথা কোন ঠিক কিনা? এই জন্য চারটি জিনিস এমন আছে যার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে। এক নাম্বার হলো সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যদি সৌন্দর্যের বিবেচনায় আমার রাসূলকে তোমরা মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে এই পৃথিবীর জমিনে আমি আমার রাসূলের চাইতে বেশি সৌন্দর্য দিয়া আর কোনো মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রু শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি, ওয়া শামসি তালিউন বাদাল গুরুবি। আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের পৃথিবীবাসীর জন্য আল্লাহ একটা সূর্য দিয়েছেন, একটা সূর্য দিয়েছেন, আর আল্লাহ পাক আমি আয়েশাকে স্পেশাল আরেকটা সূর্য দান করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, তোমাদের সূর্যটা উদিত হয় হলো ফজরের নামাজের পরে, আর তোমাদের সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়ে পুরা পৃথিবীর মানুষকে আলোকিত করে, কথা কোন ঠিক কিনা? পুরা পৃথিবীটাকে আলোক উজ্জ্বল করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, কিন্তু আল্লাহ পাক আমার ঘরে যেই সূর্য দিয়েছেন, সেই সূর্য মাগরিবের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রু শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি, ওয়া শামসি তালিউন বাদাল গুরুবি। আম্মা জান আয়েশা বলেন, তোমাদের সূর্যের চাইতে আমার সূর্য চাই শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কারণ তোমাদের সূর্যটা দিনের বেলায় আলো দেয়, তার শ্রেষ্ঠত্ব এতটুকুই, কিন্তু আমার সূর্য রাত্রি বেলায় আমার ঘরটাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাত্রিবেলায় কাপড় সেলাই করতেছিলাম, কাপড় সেলাই করতে করতে হঠাৎ আমার হাতের সুইটা হারিয়ে গেল। ইতিমধ্যে আমার বাতির তেল শেষ হয়ে গেছে, বাতিটাও বন্ধ হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এই সুইটা এখন কিভাবে আমি খুঁজে পেতে পারি, আবার কাপড়টা কিভাবে সেলাই করা শেষ করতে পারি। হঠাৎ ইতিমধ্যেই দরওয়াজার মধ্যে নক করলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমি দরওয়াজার কাছে গেলাম, দরওয়াজা খুলে দিলাম। দরওয়াজা খুলে দেওয়ার পর আমার ঘরের মধ্যে এত আলো আর এত আলো হয়ে গেল, আমার হারিয়ে যাওয়া যে সুই ছিল ওই সুইটা পর্যন্ত আমি পেয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক বেশি সৌন্দর্য দান করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? যার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে মিশরের রমণীরা পর্যন্ত নিজের হাত কর্তন করে ফেলেছিল, নিজের হাত পর্যন্ত কর্তন করে ফেলেছিল তার সৌন্দর্যের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সৌন্দর্য দিয়েছিলেন, এই সৌন্দর্যের চাইতেও অনেক বেশি সৌন্দর্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছন্ন করে রেখেছিলেন, ঢেকে রেখেছিলেন। যদি পুরা সৌন্দর্য প্রকাশ করত, মক্কার মানুষগুলো যারা দেখেছে তারা নিজেদের হাত নয় নিজেদের গর্দান কাটতেও দ্বিধাবোধ করত না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বর্ণনা করেন, রাত্রিবেলায় একবার আমি নবীজির সঙ্গে হাঁটতেছিলাম,
ওই রাতটা ছিল চন্দ্রিমা রাত, চাঁদ উঠেছে রাত্রিকালে, এত আলো আমাদের রাস্তা পর্যন্ত দেখা যাইতেছিল, ঝলমল করতেছে চাঁদের আলো। আমি রাসূলের সঙ্গে হাঁটতেছিলাম, আর রাসূলের চেহারার মধ্যে নূরের আলো চমকাইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, একবার আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আল্লাহু আকবার। একবার আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আমার চাঁদের দিকে তাকাই। কয়েকবার তাকানোর পরে আমার মনে হলো আমাদের চাঁদের চাইতে আমার নবীর চেহারাটাই বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য চারটি কারণে মানুষ একজন আরেকজনকে মহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যদি সৌন্দর্যের কারণে তোমরা কাউকে মহাব্বত করতে চাও, কাউকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা রাসূলকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ রাসূলের চাইতেও বেশি সৌন্দর্য এই পৃথিবীর আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। 2 নাম্বার হলো কামাল, যোগ্যতা। মানুষ যোগ্যতার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? চেহারা সুরত ভালো না, কিন্তু মানুষটা বিসিএস ক্যাডার, অনেক বড় শিক্ষিত, বড় আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় আলোচক, এই কারণেও মানুষ তাকে মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? তখন চেহারার সৌন্দর্য মানুষ আর খেয়াল করে না, দেখে তার যোগ্যতা, যে আল্লাহ চেহারা যেমনই দিক তার ভেতরে যোগ্যতা দিয়েছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যদি যোগ্যতার বিবেচনায়ও কাউকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। কারণ আমার রাসূলের চাইতে যোগ্য মানুষ এই পৃথিবীতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কত যোগ্যতা এবং কত কামালাত আমার রাসূলকে দান করেছিলেন। সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই। মক্কার মুশরিকরা, কাফেররা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মধ্যে মুজিজার কথা বলতো। মুহাম্মদ, তুমি যদি এই কাজ করতে পারো, তোমার প্রতি আমরা ঈমান আনবো। এই কাজ যদি করতে পারো, ঈমান আনায়ন করব। এটা যদি দেখাইতে পারো, ঈমান আনায়ন করব। এটা যদি সমাধান করতে পারো, তো তাহলে আমরা ঈমান আনায়ন করব। বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। একবার এসে মক্কার লোকেরা বলল, মুহাম্মদ, এই যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার চিন্তা করলেন, এই চাঁদটাকে যদি আমি দ্বিখণ্ডিত করে দেই, তাহলেই তো সব মানুষগুলো ঈমানওয়ালা হয়ে যাবে। কারণ নবীজি সব সময় চাইতেন মানুষ যেন ঈমানওয়ালা হয়ে যায়, হেদায়াত হয়ে যায়, মানুষ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যায়, আল্লাহর সঙ্গে যেন তারা মহাব্বত স্থাপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে নবীজি আমার এই আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2টা পাহাড়ের উপরে বিভক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। মক্কার কাফেররা এই দৃশ্য দেখার পরে বলল, এতদিন মনে করছিলাম মুহাম্মদ ছোটখাটো জাদুকর, এখন দেখি বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তারা বিরক্ত করেছে। বলছিলাম, যার কপালে হেদায়েত নাই, এই পৃথিবীর কোন শক্তি তাকে হেদায়েত দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওদের হেদায়েত ছিল না নসিবে, কপালে হেদায়েত ছিল না, এই জন্য তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, 2 পাহাড়ের উপরে 2 টুকরো ছড়িয়ে গেছে। এরপরেও বলে, এতদিন মনে করছিলাম ছোট জাদুকর, এখন দেখি মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যদি যোগ্যতার বিবেচনায় আমার রাসূলকে তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলের চাইতে ভালোবাসার মতো আর কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত যোগ্যতা, এত কামালাত সব ক্ষেত্রে দিয়ে আমাদের রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর 3 নাম্বার হলো
কারাবাত মানে আত্মীয়তার সম্পর্ক। 4 নাম্বার হলো ইহসান মানে অনুগ্রহ। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? চাচাকে ভাতিজা মহাব্বত করে, ভাই ভাইকে মহাব্বত করে, মামা ভাগিনাকে মহাব্বত করে, এইভাবে একজন আরেকজনকে মহাব্বত করে আত্মীয়তার সম্পর্কের কারণে। 4 নাম্বার হলো ইহসান, অনুগ্রহের কারণে একজন আরেকজনকে ভালোবাসি। কেউ যদি আপনার বিপদের সময় আপনাকে সহযোগিতা করে, বিপদের মুহূর্তে আপনাকে যদি হেল্প করে, সহযোগিতা করে, মানুষ ওই ব্যক্তির ঋণ কখনো ভুলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বিপদের মুহূর্তে আপনাকে সহযোগিতা করল, আপনার 10,000 টাকার প্রয়োজন, ওই প্রয়োজনটাকে তিনি পূরণ করে দিল, আপনি সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, তাকে মহাব্বত করবেন, সালাম করবেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যদি আজকে অনুগ্রহের বিবেচনায়, আজকে আত্মীয়তার বিবেচনায়, অনুগ্রহের বিবেচনায় তোমরা কাউকে মহাব্বত করতে চাও, তাহলে আমার রাসূলকে মহাব্বত করা ছাড়া কোনো গতি নাই। কারণ দুনিয়া আখেরাতে সবচাইতে বড় অনুগ্রহ আমাদের উপরে করেছেন নবীজি, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে তার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, এর চেয়ে বড় অনুগ্রহ আর হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আর কঠিন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে, এত মারাত্মক হবে, এত ভয়ঙ্কর হবে। নবীজি আমার বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান কামা খুলিকু। নবীজি বলেন, মানুষকে একত্রিত করা হবে এমন অবস্থায় মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় মানুষকে উত্তোলন করা হবে। এই হাদিস শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে, ওই সময় তো আমরাও থাকবো, আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের দিকে মানুষকেই তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, ওই সময় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেবলমাত্র মানুষ বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার নাজাত হবে নাকি জাহান্নাম হয়ে যাবে, হায় আমার জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 12টা মুখ উন্মুক্ত করে দিবেন, আল্লাহু আকবার, সূর্যের 12টা মুখ উন্মুক্ত করে দিবেন। সূর্য যখন কাছে চলে আসবে, 12টা মুখ দিয়ে একসঙ্গে তাপ দিতে থাকবে। নবীজি আমার বলেন, মানুষের ঘাম মানুষের লাগামে রূপান্তরিত হয়ে যাবে, মানুষ এইভাবে ঘামতে থাকবে, ঘামতে থাকবে, অনেকের ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, অনেকের ঘাম গর্দা, অনেকের ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, অনেকের ঘাম নাক পর্যন্ত চলে আসবে, অনেকের ঘাম মানুষ হাবুডুবু খেতে থাকবে, অনেকের মগজটা ফেটে যাবে, মাথাটা ফেটে যাবে, মগজটা টকবক করে পড়তে থাকবে। এমনই এক মুহূর্তে মানুষ যখন বেচैन হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, মানুষ শুধুমাত্র অপেক্ষায় থাকবে বিচার কখন শুরু হয়ে যাবে, কারণ বিচারের পরে জাহান্নাম হবে নাকি জান্নাত হবে মানুষ কেয়ার করবে না। মানুষের একটাই কথা, বিচার হয়ে যাক, এরপরে জান্নাত হোক অথবা জাহান্নাম হোক সেটা পরের কথা। এই কিয়ামতের ময়দানের আযাব, এই কিয়ামতের ময়দানের শাস্তি, এই কিয়ামতের ময়দানের ভয়াবহতা সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। মানুষ যখন অস্থির হয়ে যাবে, মানুষ যখন পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি, ইয়া নাফসি আওয়াজ হতে থাকবে। এই এক কঠিন মুহূর্তের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সব বান্দাগুলা, সব মানুষগুলা একত্রিত হইয়া সুপারিশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নবী এবং রাসূল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সব মানুষগুলো একত্রিত হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আপিল করবে, আপনি হলেন সাইয়্যিদুল বাশার, আপনি হলেন আবুল বাশার, আপনি হলেন সব মানুষের বাবা, সর্বপ্রথম নবী এবং রাসূল, আপনি সুপারিশ করেন আল্লাহ পাক যেন বিচার কার্য আরম্ভ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সুপারিশ করবেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো এই ময়দানে আমার সুপারিশ করার মতো কোনো সুযোগ নাই, তোমরা চলে যাও হযরত নূহের কাছে। সব মানুষগুলো একত্রিত হয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সবাই একত্রিত অবস্থায় বলবে, নূহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আদম বলেছিলেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিস্তি উপহার দিয়েছিলেন, আপনাকে আল্লাহ পাক বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন, আপনি যদি চান সুপারিশ করেন, আল্লাহ পাক সুপারিশ কবুল করলে বিচার কার্য শুরু হয়ে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো আমার সুপারিশ করার মতো কোনো সুযোগ নাই। এইভাবে সব মানুষগুলো কি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা যাও যাও আমার ভাই ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম চাইলে সুপারিশ করতে পারবেন। সবাই চলে আসবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি সুপারিশ করেন বিচার কার্য শুরু করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো আমার সুপারিশ করার কোনো অধিকার নাই, আমি তো সুপারিশ করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ঈসার কাছে। সবাই মিলে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই বলবে, ঈসা আপনাকে আল্লাহ পাক রূহুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতি ভাবে তৈরি করেছেন, বাবা সারাই মার গর্ভ থেকে আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক যেন বিচার কার্য আরম্ভ করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো আমার সুপারিশ করার মতো কোনো এখতিয়ার নাই, সবাই চলে যাও নবী মুহাম্মাদের কাছে, তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। পুরা কিয়ামতের ময়দানটি স্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কিয়ামতের ময়দানটা ঠান্ডা হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। মানুষগুলো গিয়ে যখন নবীজির কাছে যাবে, যাওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব নবীদের কাছে গেলাম, কেউ সুপারিশ করেন না, এখানের আযাবটা বড় কষ্ট হইতেছে, সহ্য করার মতো কোনো সুযোগ নাই। বাবা আদমের কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিমের কাছে গেলাম, ঈসার কাছে গেলাম, কেউ তো সুপারিশ করে না, আপনার কাছে আসলাম, আপনি যদি সুপারিশ না করেন বিচার কার্য আল্লাহ পাক শুরু করবেন না। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায়া পড়বেন, আল্লাহু আকবার। নবীজি আমার সিজদার মধ্যে পড়ে যান, সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন আর দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিবেন, জিবরিল যাও না আমার রাসূলের কাছে, আমার রাসূলকে গিয়া বলো আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছেন, ইশফা তুশাফা সাল তুতা, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন আল্লাহ পাক কবুল করবেন, আপনি যা চাবেন আল্লাহ পাক তাই দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সবচেয়ে আপন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য সবচেয়ে আপন, সবচেয়ে নিকটের, দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে বড় অনুগ্রহ তিনি আমাদের জন্য করে গেছেন, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে থাকবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফার করবেন, খবর পাঠায়া দিবেন। আপনি যা চাবেন তাই দিয়া দিব, আপনি যা সুপারিশ করবেন তাই আমি কবুল করব। নবীজি আমার মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না। নবীজি আমার জিবরিলকে বলবেন, জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়ে দাও, আমি ওই সময় পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। আল্লাহু আকবার। তু কুজাওয়া মান কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুদ নিসবত তুরা। তু কুজাওয়া মান কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুদ নিসবত তুরা। নবী মোহাম্মদের সুন্নাত কোথায় যুবক? ও যুবক, তোমার মুখে দাড়ি নাই, তুমি নবীজির উম্মত দাবি করো, কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান, নবীজির উম্মত বলে তুমি নিজেকে দাবি করো, তোমার শরীরের মধ্যে সুন্নাত নাই, তোমার বডির মধ্যে সুন্নাত নাই, তোমার মাথার মধ্যে সুন্নাত নাই, তোমার শরীরের মধ্যে সুন্নাত নাই, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাত নাই। কঠিন কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পারে তুমি যাবে নবীজির হাত থেকে পানি পান করার জন্য, নবীজি আমার যখন দেখবেন একজন যুবক আসছে যার চেহারার মধ্যে দাড়ি নাই, একজন ইমানদার আসছে যার চেহারার মধ্যে দাড়ি নাই, আমার উম্মত দাবি করে কিন্তু চেহারার মধ্যে দাড়ি নাই, আমার উম্মত দাবি করে কিন্তু নারী পর্দা করে না, এরকম নারী আছে না নাই? আমি বলি আমার কলিজার টুকরা যুবক, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার কলিজার মায়েরা বোনেরা, পায়ে হাত রেখে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন তোমাকে হাজির করবেন, তখন তোমাকে হাজির করবেন, হিসাব দেওয়া লাগবে, তোমার যৌবনের হিসাব দেওয়া লাগবে। তোমার চেহারা সুন্দর ছিল, তুমি রাস্তার পোলাপানরে দেখাইছো, এলাকার মানুষরে দেখাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি তোমার সৌন্দর্য দিয়েছিলাম কেবলমাত্র তোমার স্বামীকে প্রদর্শন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাস্তার মধ্যে রং ঢং করে চলেছ, মাথার কাপড় ফেলে দিয়ে চলেছ, এই জন্যে জাহান্নামের শাস্তি যিনি দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার মা বন্ধুদেরকে বলি, আমার কলিজার টুকরা মা, আপনি যদি জান্নাতে যেতে চান বেশি আমল করার প্রয়োজন নাই, 4টি আমল আপনার জন্য আমি দিয়ে যেতে চাই। এই 4টি আমল যদি আপনি করতে পারেন, খোদার কসম করে বলি আমার রাসূলের হাদিস, আপনার জন্য জান্নাতের 8টি দরওয়াজা যিনি খুলে দিবেন তিনি কে? 1 নাম্বার, নবীজি বলেন মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, 2 নাম্বার যদি রমজান আসলে রোজা রাখে, 3 নাম্বার যদি নিজের সতীত্বের হেফাজত করে, পর পুরুষ থেকে নিজেকে যদি হেফাজত করে, নিজের সতীত্বের যদি হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দের উপরে এত বেশি খুশি হয়ে যাবেন, এত বেশি খুশি হয়ে যাবেন, জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য যিনি খুলে দিবেন তিনি কে? আর 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মা তুমি তোমার স্বামীর আনুগত্য করো, তুমি তোমার স্বামীর আনুগত্য করো, তার কথা অনুযায়ী চলো। আজকাল নারীরা স্বামীর আদেশ মানতে চায় না, কথা কোন ঠিক কিনা? স্বামীর আদেশ মানতে চায় না, কিন্তু অফিসের বসের আদেশ ঠিকই মানে, আছে না নাই? স্বামীর আদেশ ভালো লাগে না, স্বামীর বাসায় কাজ করতে ভালো লাগে না, কিন্তু অফিসে গিয়া সারাদিন ফাইল নিয়ে ঘুরতে আর কাজ করতে মায়েদের কোনো সমস্যা নাই। এরকম আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলছেন এই 4টি কাজ করো, মা তোমাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের আযাব সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় যায়। আল্লামা তারেক জামিল রহমাত দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে লেখেন
গিলগিট নামক এলাকায় একজন মানুষ রাস্তা দিয়া সফর করে চলে যাইতেছে। কবরের পাশ দিয়া হঠাৎ কবরস্থান থেকে আওয়াজ শুরু হয়ে গেল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। মুসাফির হেঁটে যাচ্ছে কবরস্থানের পাশ দিয়া, কবরের ভেতর থেকে আওয়াজ, আমাকে বাঁচাও, আমি জিন্দা, আমি জীবিত, আমি আর সহ্য করতে পারতেছি না। মুসাফির দাঁড়িয়ে গেছি রাস্তার মধ্যে, হঠাৎ এমন আওয়াজ কোত্থেকে আসে, হঠাৎ এমন আওয়াজ কোত্থেকে আসে। মুসাফির দাঁড়িয়ে গেছে রাস্তার মধ্যে, তিনি চিন্তা করলেন না জানে আমি ভুল শুনতেছি, কিন্তু না না বারবার একই রকম আওয়াজ চলে আসতেছি। আবার চিন্তা করলেন আমি নাকি ভুল শুনতেছি, কোন ধরনের ধান্দা, কোন ধরনের কল্পনার জগতে আমি চলে গেলাম কিনা। বলে যে না, বারবার একই আওয়াজ চলে আসি। পাশের এলাকার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে কয়েকজন মানুষ সাথে করে নিয়ে আসলেন। কি চাও? তোমাদের কবরস্থান থেকে আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। কয়েকজন লোক যখন একত্রিত হয়ে গেল, সব লোকগুলোর কানের মধ্যে একটাই আওয়াজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আমি তো কবরের মধ্যে জীবিত। এই কথা শোনার পরে সবাই আশ্চর্য হয়ে গেল, কোন কবরের মধ্য থেকে আওয়াজ আসি। সাহস করে যখন কবরস্থানের মধ্যে চলে যায়, যাওয়ার পরে একটা কবর শনাক্ত করলো, এই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। যিনি কবরস্থান থেকে আওয়াজ বের করে দিতে পারেন তিনি কে? কবরটাকে শনাক্ত করলে এই কবর থেকে আওয়াজ আসি। সবাই মিলে চিন্তা করলো, একজন জীবিত মানুষকে তো আর কবরের মধ্যে রাখা যায় না, এই কারণে কবরটাকে খনন করা হোক। কবরটাকে খনন করা আরম্ভ করলো। কয়েকজন যুবক, সাহসী যুবকদেরকে একত্রিত করে কবরটাকে খনন করা শুরু করলো। কবর করতে করতে একদম কবরের শেষ পর্যন্ত গেছে, আর একটু পরেই লাশ দেখা যাবে। এমন একটা মুহূর্তে ভেতর থেকে আওয়াজ আসতেছে, কি চাও? যারা একমাত্র সাহসী যুবক তারাই থাকো, যারা ভীত আছো তারা আমার কাছে থেকো না, কবরের পাশে থেকো না। সাহসী কয়েকজন যুবক সাহস করে কবরের পাশে দাঁড়ায় যায়। আর কবরটাকে যখন উন্মুক্ত করা হয়, ওই সময় লক্ষ্য করলো ওই কবরের মধ্যে একজন নারী চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, তার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। নারী আওয়াজ করে বলে, আমাকে কাপড় দাও, আমার শরীরে কোনো কাপড় নাই। সামান্য এক টুকরা কাপড় দেওয়া হলো। নারী সেই কাপড় পরে কবরস্থান থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কবরস্থান থেকে বের হয়ে দৌড়ে একটা বাসার মধ্যে চলে গেছি। ওই বাসায় যখন সব লোকগুলো একত্রিত হয়ে গেল, এই সব লোকগুলো একত্রিত হওয়ার পর ওই নারী দরওয়াজা বন্ধ করে বসে আছে, ঘরের ভেতরে কেউ নাই। সবাই তাকে প্রশ্ন করলো, দরওয়াজা খোলো, তোমার সাথে কথা বলতে চাই, তোমার পরিচয় জানতে চাই, কেন তুমি কবরস্থানে কবরের মধ্যে আওয়াজ করতেছো? ওই সময় ওই নারী বলতেছে, শোনো, এই ঘরে কেউ আসতে পারবে না, কেবলমাত্র যাদের সাহস বেশি তারাই আসতে পারবা, এছাড়া কেউ আসতে পারবা না। আর আমার জন্য পর্যাপ্ত কাপড় দাও, তাছাড়া আমি তো তোমাদের সামনে আসতে পারি না। কাপড় দিয়া দাও হলো। কয়েকজন যুবক, কয়েকজন সাহসী মানুষ দরওয়াজা খুলে তার সঙ্গে কথাবার্তা বলল। ওই নারী প্রথমেই তার মাথা খুলেছে, মাথার কাপড়টাকে সরিয়ে দিয়ে বলে, দেখো, এই যে আমার মাথা একটাও চুল নাই, সবগুলো চুলকে টেনে উপরে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। মাথার খাপড়ি পর্যন্ত উপরে গেছে। এই যে আমার চেহারাটা তোমরা দেখো না, চেহারার মধ্যে মাংস নাই। আমার ঠোঁটটা দেখো না, ঠোঁটের মধ্যে কোনো মাংস নাই। আমার দাঁত দেখো, দাঁতগুলোকে উপরে ফেলা হয়েছে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে বিষাক্ত সাপের দ্বারা দংশন করানো হয়েছে এবং আযাবের ফেরেশতা দ্বারা এইভাবে খুবলে খুবলে আমার মাংসগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় যুবকরা প্রশ্ন করলো, তোমার এই অবস্থা কেন, আমরা জানতে চাই। ওই সময় মহিলা বলতেছে, শোনো, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে বড় সুন্দর বানিয়েছিলেন, রূপসী বানিয়েছিলেন। আমি সব সময় মানুষকে আমার সৌন্দর্যের দিকে আকৃষ্ট করতাম, মানুষকে জেনার দিকে আকৃষ্ট করতাম। আমার চুল মানুষকে দেখাইতাম, আমার সৌন্দর্য মানুষকে দেখাইতাম, আমার ঠোঁটে লিপস্টিক দিয়া মানুষকে দেখাইতাম, আমার সৌন্দর্য প্রদর্শন করে করে আমি এলাকার মধ্যে চলতাম। আজকে কয়েক বছর যাবত আমার ইন্তেকাল হয়ে গেছে,
ঠিক ইন্তেকালের পর থেকেই কবরস্থানে আমার কবরের মধ্যে এই জাহান্নামের আযাব এবং শাস্তি শুরু হয়ে যায়। ওই সময় লোকেরা বলে, আজকে তুমি এত চিল্লাচিল্লি করতেছো, আওয়াজটা বাইরে চলে আসছে, কারণ কি? নারী বলে, আমি তো জানি না, আমি তো যেদিন থেকে ইন্তেকাল করেছি ওই সময় থেকেই আমি এইভাবে চিল্লাইতেছি। সুবহানাল্লাহ। আল্লামা তারেক জামিল তার কিতাবের মধ্যে লেখেন, এতদিন পর্যন্ত চিল্লাচিল্লি করেছেন, আওয়াজটা বাইরে আসে নাই, কেবলমাত্র আজকে কেবলমাত্র আজকের এই শেষ সময়ে, এই সময়ে মানুষকে উদাহরণের জন্য, মানুষকে বোঝানোর জন্য, কবরের আযাব সম্পর্কে জানানোর জন্য আমাকে আমার আওয়াজটাকে আল্লাহ পাক বাইরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কবরের আযাব, জাহান্নামের আযাব যে কত মারাত্মক, কত কঠিন, এটা যে কবরে একবার না গিয়েছে সে বলতে পারবে, সে ছাড়া কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার মায়েদেরকে বলি, যদি এই 4টা কাজ তুমি সুন্দরভাবে করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টি দরওয়াজা ওপেন করে দিবেন। আর নবীজি বলেন, তুমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাইকে সেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।